রাস্তার অবস্থা দেখাবো আপনাদের। কয়েকদিন আগেই যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে বরানগরে, আমরা দেখেছি সেখানে রাস্তার ধারে স্টোন চিপস, বালি, পাথর জড়ো করে রাখা ছিল, ফলে রাস্তা হয়ে গেছে সংকীর্ণ। মানুষের চলাচলের রাস্তাও নেই, ফুটপাত দখল করে ইমারতি দ্রব্য রাখা রয়েছে, যা তৃণমূল জামানা থেকে আমরা দেখে আসছি যে রোগটা তা এখনো সারেনি। আর সেই রোগটাই সারাতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আমরা তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক রাস্তার ছবি। আদৌ কি হুঁশ ফিরেছে মানুষের? আদৌ কি সচেতন হয়েছি আমরা? রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। বরানগরের দুর্ঘটনার পরেও হুঁশ যে ফেরেনি, সচেতনতায় বিগ জিরো শহর থেকে জেলা, সেই ছবিটাই উঠে আসছে। এগরার ছবি দেখাবো শুরুতেই আপনাদের। এগরায় রাজ্য সড়ক, সেখানেও ইমারতি সামগ্রীর স্তূপ। দেখুন, বালি রাস্তার উপরে পৌঁছে গেছে, বালি জড়ো করে রাখা। কোথা থেকে মানুষ হাঁটবেন? পথচারীরা কোথা দিয়ে হাঁটবেন? কোথা দিয়ে গাড়ি চলবে? ইমারতি সামগ্রীর স্তূপ, একদিকে ফুটপাত দখল আর অন্যদিকে রাস্তা সংকীর্ণ। সমস্যায় পড়ছেন গাড়ি চালক থেকে পথচারীরা। পঙ্কজের সঙ্গে কথা বলা যাক। পঙ্কজ, যে ছবিটা আমরা দেখছি, স্টোন চিপস ডাই করে রাখা, বালি ডাই করে রাখা, কারা রাখছে? এরা কি নিয়মটা জানে না যে এভাবে রাস্তা দখল করে রাখা যায় না ইমারতি দ্রব্য? দেখো মিমি, একেবারে নিয়ম কিন্তু এরা জানে না নয়, জানে। নিয়ম জেনেও তারা কিন্তু এই সমস্ত অবৈধ কারবার করে আসছে। তোমাকে প্রথমে বলবো যে এখানে এগরা এবং বাজকুল যে রাজ্য সড়ক রয়েছে, একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই রাস্তায় কিন্তু জনবহুল, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই যে স্টোনচিপ আর বালি স্তূপের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত পথচারী সহ গাড়ির মালিক এবং যে সমস্ত স্কুল ছাত্রছাত্রীরা কিন্তু তারা কিন্তু যাওয়া আসা করে, সেক্ষেত্রে যাওয়া আসার করে কিন্তু প্রায়শই কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। তুমি পুরো দেখতেই পাচ্ছ যে এলাকা ফুটপাত দখলের পাশাপাশি একেবারে পিচ রাস্তাও দখল করে রয়েছে। সেই পিচ রাস্তা দখল করার সত্ত্বেও তারা কিন্তু প্রতিনিয়ত এলাকার মানুষ এবং সাধারণ যে সমস্ত পথচারী লোকেরা মানুষ, তারা কিন্তু বারবার অভিযোগ করে আসছে। তারা বারবার জানাচ্ছেন যে অবৈধ যে সমস্ত কারবারিরা, তারা কিন্তু যেখানে মুনাফা লাভের জন্য এই প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে, সেক্ষেত্রে প্রশাসনের দিকেও তারা আঙুল দিচ্ছে বা বলছে, জানাচ্ছেন বারবার প্রশাসনকেও বলা হয়েছে। সেক্ষেত্রে প্রশাসনও কোনো সুরাহা নেয়নি। সেক্ষেত্রে এই যে অবৈধ যে সমস্ত বালি এবং টনচিপ এবং যে সমস্ত পাথর, তারা কিন্তু রাস্তা দখল করে তারা মুনাফা লাভের জন্য কিন্তু তারা এই সমস্ত করে আসছে। সব মিলে একেবারে এগরা বাজকুল এই রাজ্য সড়ক গুরুত্বপূর্ণ রাস্তার যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, একেবারে মংলা মারো সংলগ্ন মোহাম্মদপুর এলাকায়। এই সমস্ত জনবহুল এলাকায় রাস্তার উপরে টনচিপ থেকে শুরু করে বালি, এবং তুমি জানো শুধু বালি নয়, এবং কিছু কিছু ব্যবসায়ীরাও রয়েছে যে সমস্ত কাঠের মিলের, অর্থাৎ সব মিলের যে ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু এই রাস্তা ধারে কিন্তু কাঠ কিন্তু জড়ো করে রেখেছে। প্রায়শই দুর্ঘটনা ঘটে আসছে এবং বর্ষার সময়, বর্ষা এলেই পিচ্ছিল করে পড়বে। তারা কিন্তু গাড়ি থেকে, মোটরসাইকেল থেকে, সাইকেলে করে যে সমস্ত পথচারীরা যায়, তারা কিন্তু বারবার অভিযোগ করে আসছে এই সমস্ত। আমরা একবার শুনি কি বলছেন এলাকার মানুষ, কতটা সমস্যায় পড়েছেন তারা। বালি ফেলে এখানে বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বারবার জানানো সত্ত্বেও বালি তুলছে না। রাস্তার উপর থেকে বালি পড়ে থাকে এবং এখানে অসাধু ব্যবসায়ীর নাম হচ্ছে বলরাম, ওকে বারবার বলার পরও শুনছে না। বলছে আমি থানায় জানানো হয়ে আছে, আমার থানায় জানে। এগুলো তো আমি প্রতিবাদ করি, এগুলো রাখা এটা কিছু ব্যবসায়ী মুনাফা লাভের জন্য এগুলো করছে, কিন্তু এগুলো করা উচিত নয়। না, এটা তো ঠিক না, এটা অবৈধ কাজ, এটা প্রশাসনিক ভাবে দেখা উচিত। আমরা জনসাধারণ রাস্তাঘাটে হাঁটার ফুটপাত পাবো না, অথচ মাল পড়ে থাকবে, এটা ঠিক না। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তো, এবং আমরাও তার প্রতিবাদ করলে তো আমাকে তো কোনো কথাই শুনবে না এরা। এটা সরকারকে একটু নজর দিতে হবে, বর্তমান সরকার এগুলো ঠিক করতে পারবেই। রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। এখন দেখাচ্ছি আপনাদের যে ছবি, উত্তর চব্বিশ পরগনার শাসনের একটি রাস্তার ছবি। দুর্ঘটনার পরেও যে হুঁশ ফেরেনি সেটা একেবারে স্পষ্ট এই ছবি থেকেই। শাসনে ফুটপাত দখল করে ইমারতি সামগ্রী, স্টোন চিপস জড়ো করে রাখা শাসনের এই রাস্তায়। জিয়াউলের সঙ্গে কথা বলা যাক। জিয়াউল, এই সব ইমারতি দ্রব্য কি এখানেই এভাবেই সারা বছর ধরে পড়ে থাকে? এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখানে?
একদম দেখো এটাই কিন্তু নিয়ম, অর্থাৎ ফুটপাত দখল করে সেখানে বালি পাথর স্টোনচিপ সেখানে কিন্তু সেখানে রাখা হয়েছে এবং শুধু এক দুদিনের জন্য নয়, বছরের পর বছর এটা রাখা হয়, ফলে তার জন্যই প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। তার কারণ ফুটপাত দখল করে এই ধরনের ইমারতি দ্রব্য বালি পাথর সেখানে রাখা হয়েছে, ইটের পাজা সেখানে রাখা হয়েছে এবং এলাকার মানুষ যেটা বলছেন যে বছর ভর রাখার ফলে সেখানে ফুটপাত দখল হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ যখন যাচ্ছেন তখনই দুর্ঘটনা ঘটছে, এমনটাও কিন্তু এলাকার মানুষের বক্তব্য। বারংবার বলার পরেও কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয় না প্রশাসনের পক্ষ থেকে, এমনটা হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছেন। কিন্তু যেভাবে এই ইমারতি যারা দ্রব্য বা ব্যবসা করছেন, বালি পাথর স্টোনচিপের ব্যবসা, তারাই কিন্তু রাস্তার ধারে দখল করছে, রাস্তা সরু হয়ে যাচ্ছে এবং ফুটপাত দখল হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ যখন পথ চলতি মানুষ যাচ্ছেন তখনই দুর্ঘটনা ঘটছে, এই আশঙ্কায় কিন্তু করছেন এলাকার মানুষজন। তুমি জানো দুদিন আগেই কিন্তু দেখা গেছিল বড়নগরের রাস্তার ধারেই ফুটপাত দখল করে সেখানে স্টোনচিপ বা বালি পাথর রাখা হয়েছিল, সেখানেই পড়ুয়ারা যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে, দুজনের মৃত্যু হয়। তারপরেও প্রশাসন কিন্তু তেমন কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না, কারণ সরকার ইতিমধ্যে জানিয়েছেন কোনো রকম ভাবে ফুটপাত দখল করে রাস্তা দখল করে এই ধরনের বালি পাথর রাখা যাবে না। কিন্তু কেউ শোনে কার কথা? ফুটপাত দখল করে জোর যার মুল্লুক তার, জোর যার ফুটপাত তার, এমনটাই একদম রেয়াজ হয়ে উঠেছে এবং তার ফলে সে এলাকা দখল করে এই ধরনের ফুটপাত ব্যবহার করে কিন্তু তারা বালি পাথর রাখছেন, ফলে এলাকায় সমস্যা পড়ছে, দুর্ঘটনা পড়ছে বিভিন্ন সাধারণ মানুষজন, ফলে হুঁশ নেই যারা অবৈধভাবে ব্যবসা করছেন বা ফুটপাত দখল করে রাখছেন, ফলে এলাকা একটা আতঙ্কের সাধারণ মানুষ কি বলছেন, কি অভিযোগ তাদের শুনবো। রাস্তার উপরে পাথরগুলো পড়ে আছে, বালি পড়ে আছে, ইট পড়ে আছে, পড়ছে, দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের একটা অংশ নির্বিকার। মানুষকে এখানে হেঁটে যেতে গেলেও রাস্তার উপরে দিয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে ফুটপাত তো সব চলে গেছে ওই বালি সিমেন্ট ইটের উপরে চলে গেছে, তারা দখল নিয়েছে। তারা দখল নিলে মানুষ হেঁটে যাবে কোথায়? প্রশাসন একটু সক্রিয় হলে এদেরকে যদি একটু আইনত ব্যবস্থা নেওয়া যায়। এবার ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি। ঝাড়গ্রামে এখনো রাস্তা জুড়ে ইমারতি সামগ্রী, রাস্তার পাশে এইভাবেই পড়ে রয়েছে বালি, ইট, স্টোন চিপসের স্তূপ। রাস্তার প্রায় অর্ধেকটা দখল। দেখুন রাস্তা দিয়ে হাঁটবেন কোথা দিয়ে মানুষ? হাঁটার কোনো জায়গাই নেই, কারণ ফুটপাত জুড়ে রয়েছে ইট, বালি, ইমারতি সামগ্রী। সরাসরি রাজুর সঙ্গে কথা বলা যাক। রাজু, এইভাবে সামগ্রী, ইমারতি সামগ্রী এইভাবে রাস্তা জুড়ে পড়ে রয়েছে, সমস্যায় পড়ছেন তো সাধারণ মানুষ? একদমই, কারণ সাধারণ মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়ছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে ইমারতগুলি গড়ে উঠছে, সেই সমস্ত ইমারত গড়ে তোলার জন্য ঠিকাদার সংস্থা কিংবা প্রমোটার রাস্তার পাশে যে জমি রয়েছে বা রাস্তার পাশে যে রাস্তার যে জায়গা, সেই রাস্তার জায়গার উপর কোথাও গার্বেজ, কোথাও ইট, কোথাও বালি ফেলে দিচ্ছে। আর যার ফলে মূলত রাস্তা যেমন নষ্ট হচ্ছে, রাস্তা সংকোচন হচ্ছে, ঠিক তেমনই আবার মানুষের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে যে ছবিগুলো দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গার শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে বা গুরুত্বপূর্ণ যে পথগুলি রয়েছে সেই সমস্ত পথগুলিতে মূলত এভাবে ইট, বালি, সিমেন্ট ফেলে রাখা হচ্ছে। আর দুর্যোগের মধ্যে পড়ছে সব থেকে বেশি সেখান দিয়ে যাওয়া স্কুলের বা কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস যাত্রী সকলেই, এবং যে সমস্ত বড় গাড়ি চলাচল করে এই রাস্তাগুলো দিয়ে তাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হয়। বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। মানুষের অভিযোগ যে দিনের পর দিন, কালের পর কাল সেখানে ফেলে রাখা হয়েছে এই জিনিসপত্রগুলো। মূলত আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে এইভাবেই দৌরাত্ম্য চালাচ্ছিল এই সমস্ত ঠিকাদার, প্রমোটাররা। শহরের একাধিক জায়গায় প্রমোটিং হয়েছে, বিভিন্ন জায়গায় যে প্রমোটিংগুলি হয়েছে সেই সমস্ত প্রমোটিং করতে গিয়ে অধিকাংশ জায়গায় রাস্তা নষ্ট করা হয়েছে এবং রাস্তার পাশে যে জমি রয়েছে একদমই। আর এইভাবেই তাদের সেই ইমারতি সামগ্রী তারা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন রাস্তার উপরে। রাস্তা কারো একার নয়, রাস্তা সবার। তাহলে এইভাবে এই প্রমোটারদের হুঁশ কবে ফিরবে? যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। কি বলছেন এলাকার মানুষ, শুনবো। এটা দুর্ঘটনা ঘটবে তো, হ্যাঁ ঘটতেই পারে। তো সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয় না কেউ? এখানে যারা মালিক যারা থাকেই না, পড়েই থাকে। পৌরসভা জানে, সব কিছুই জানে, যারা দেখে তারা কোনো অ্যাক্সিডেন্ট নেয় না। আমরা তো চাইছি অ্যাক্সিডেন্ট হোক। এটা প্রশাসন যেন এই দিকটা একটু নজর দেয়, সাধারণ মানুষের যেন না ক্ষতি হয়, সেটা আমি চাইব। সেই অর্থে সেরকম তো নজর আমি দেখতে পাচ্ছি না, তবে পৌরসভা যেন একটু এদিকটা বেশি ভালো করে নজর দেয়। এটা কম সময়ের জন্য হলে ঠিক আছে, যেমন কাজ চলছে, এটা যেমন কাজ চলছে একদিন এলে ফাঁকা হয়ে যাবে, কিন্তু কোথাও মাসের পর মাস পরে আসে সেগুলো বড় অস্বস্তিকর। কোথাও দেখা যাচ্ছে ইট স্টক করে রেখেছে, স্টক করে, সেগুলো আরও ভয়ঙ্কর। নিজস্ব জায়গায় ব্যবসা করুক,
এগুলো তো কাজ করছে, এখনই কাজ করছে, এখনই শেষ হয়ে যাবে। বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেগুলো ব্যবসা করছে, ব্যবসায়ীদের উপর একটু নজর দেওয়া উচিত। এই বৃষ্টিতে গাড়ি ঢোকাতে পারলাম না, এটা তো নিয়ম নেই, আমরা তো জানি স্যার। এই যে আজকেই তুলে নেবো স্যার। সরকার যে নিয়ম করেছে, নিয়ম তো মানছেন সে তো আপনারা। ঠিকই জানি, এখন কিছু করার নেই স্যার। এটার জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন স্যার। এতদিন তো কোনো নজরদারি ছিল না, ইচ্ছা মতো প্রমোটাররা রাস্তা জুড়ে বালি, ইট, স্টোন চিপস রেখে দিয়েছেন। কিন্তু এবার নতুন সরকার এসছে, তাই আশাবাদী মানুষ যে এবার নিশ্চয়ই এর কিছুটা সুরাহা হবে। সোদপুরের ছবিটা দেখাই আপনাদের, সোদপুরের স্কুল রোডের ছবি দেখাচ্ছি। দেখুন, ইট রাখা হচ্ছে জড়ো করে, বালি তো আছেই, ইট বালির স্তূপ, আবাসনের কাজ হচ্ছে, আর সেই জন্য রাস্তা জুড়ে ইট আর বালি এভাবেই পড়ে রয়েছে। কোথাকার বালি? কোথাকার ফ্ল্যাটের বালি? যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে যারা ব্যবসায়ী প্রমোটার থেকে শুরু করে যারা তাদের আবাসন তৈরির জন্য এইভাবে ইমারতি দ্রব্য রাস্তার ধারে এইভাবে বেআইনি ভাবে কিন্তু ফেলে রেখেছেন, যেই কারণে যখন তখন ঘটছে দুর্ঘটনা। যারা সকালবেলা বাড়ি থেকে বেরাচ্ছেন কর্মস্থলে, তারা আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। এবং যেখানে প্রশাসন, পুলিশ তৎপর, সেখানে কোনো রকম ভাবে ঘুম ভাঙছে না এই সমস্ত যারা ব্যবসায়ী থেকে প্রমোটার তাদের। কোথাকার বালি? কোথাকার ফ্ল্যাটের বালি? এখানে কেন? রাস্তার ধারে কেন? কাজ করতে গেলে রাস্তার পাশে ফেলতে হবে? রাস্তার পাশে না তো আমাদের জমি। কোন জমির ওপর? ওটা আপনাদের জমির ওপর ফেলছেন? তাই রাস্তার উপরে ফেলছেন না? আপনার জমির উপরে ফেলছেন? রাস্তার পাশে ফেলা যায়? আপনার ভেতরে তো জায়গা আছে, আপনার তো ফ্ল্যাটের ভেতরে জায়গা আছে, ফেলছেন না কেন? দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? ফেলছেন কেন? এটা কার বাড়ি আছে? বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার তো বেশি সম্ভাবনা। হ্যাঁ, প্রতিদিন যাতায়াত তো করি, খুবই অসুবিধা হয়। চাইছে সব কিছুর যখন পরিবর্তন হচ্ছে, এটারও পরিবর্তন হোক, এটার জন্য যাতে সরকার দেখে জিনিসটা। এগুলো তো সত্যি এগুলো উচিত নয়, রাস্তার সাইডে এরকম করে মাল রাখ। সবারই সেফটির দরকার, যিনি মাল রাখছে তাকেও ভাবতে হবে যে তারও বাড়ির বাচ্চারা আছে, স্কুলে যায়, মানুষের সুরক্ষা রাখার জন্য এটা তো করা উচিত। নিউজ 18 বাংলার খবরের জের। রাস্তা জুড়ে থাকা বালির স্তূপের ছবি আমরা দেখিয়েছিলাম গতকাল সকালেই, আর সেই বালির স্তূপ সরালো পুলিশ। নিউ টাউনে ভিআইপি মুখী রাস্তায় বালির স্তূপ, রাস্তার অর্ধেকের বেশি অংশ এই বালির তলায়। যানজটে নাজেহাল অবস্থা হচ্ছিল নিত্যযাত্রীদের। গতকালই এই খবর দেখাই আমরা, আর নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর সঙ্গে সঙ্গেই পুলিশের অ্যাকশন। নিউ টাউনের একটি ব্যস্ততম রাস্তা, যেটা ভিআইপি থেকে সরাসরি বিশ্ব বাংলা সরণি যাওয়া যায়, সেই রাস্তায় এইভাবেই রাস্তার উপরে একাধিক জায়গায় বালি ফেলা হচ্ছে। রাস্তার অর্ধেক অংশ বালি ফেলার ফলে এইভাবে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, ফলে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দুর্ঘটনা যেমন ঘটছে, যানজটের সম্মুখীন হতে হচ্ছে, এবং বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এইভাবেই সিন্ডিকেটের কাজ করার জন্য রাস্তার উপরে যেখানে সেখানে বালি ফেলে রেখেছে। একাধিক ঘটনা ঘটার পরেও কেউ সচেতন নয়, বারবারই একই রকম ঘটনা ঘটে চলেছে। রাস্তা এমনি ছোট, তারপরে যদি এরকম করে রাখে অ্যাক্সিডেন্ট, এমনি রাস্তা খারাপ, তারপরে সমস্যা আসা যাওয়ার দেখছেন তো, এই জায়গাটায় জ্যাম, পুলিশ থাকে না, তারপরে এরকম বালি যদি ফেলে রাখে তাহলে আমরা অফিস কাছারি করবো কি করে? দুর্ঘটনা হচ্ছে তো, আমার তো গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম সমস্যার মধ্যে যেতে হচ্ছে।
নিউজ 18 বাংলার খবরে যেভাবে যে বালি ফেলা হয়েছিল, এই খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেল। এই মুহূর্তে ছবি দেখাবো নিউ টাউন থানার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং এখানে রাস্তার উপরে যারা এভাবে বালি ফেলে যানজট পরিবেশ তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে, তাদেরকে কিন্তু কারা ফেলেছে এই বিষয়গুলো ইতিমধ্যেই খোঁজ নেওয়া হচ্ছে নিউ টাউন থানা পুলিশের পক্ষ থেকে। নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারা যেমন রয়েছে, অন্যদিকে রাস্তার উপরে এইভাবে যে বালি ফেলে সাধারণ মানুষের যে সমস্যার তৈরি করা হয়েছে বা সমস্যার সমাধান কিভাবে হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তারা এখানে বালি ইতিমধ্যে সরানোর এই কাজ কিন্তু শুরু করবে তারা জানাচ্ছে। তার কারণ কারা এই বালি ফেললো তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।